হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। তো আজকে রাতের মেনুতে ছিল চিকেন আর রুটি। আর যেহেতু আমি রুটি খাই না, তাই আমি আমার নিজের জন্য ভাত করছিলাম। তো এবার তোমরা দেখতেই পাবে, প্রথমে আমি আমার গ্যাস জ্বালিয়ে নিচ্ছিলাম, তারপর আমি ওই গ্যাসটাও জ্বালালাম ভাতের জন্য। আর এই কড়াইটা না অনেকটা পুরনো, প্লিজ কেউ বাজে কমেন্ট করো না। কারণ এই গ্যাসটা আমি যখন আমার মেসে থাকতাম আমার মা আমাকে দিয়েছিল, আমি এখনও ইউজ করছি। যেহেতু ছোট কড়াই, তাই রান্নাটা খুব ভালো হয়। দেখো পাশে আমি আমার জন্য ভাত বসিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পেঁয়াজ, টমেটো, পেঁয়াজের পেস্ট সব কিছু রেডি করে কেটে কুটে রেখে দিয়েছিলাম। তারপর দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে তেলটা একটু বেশিই খাই, তাই তেলের পরিমাণটাও বেশি। তারপর আমি এখানে একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ, লবঙ্গ না এলাচ, আর একটা দারচিনি বা গরম মশলা কিছু জানি, এটা ভুলে গেছি। তোমরা একটু কমেন্ট করে বলে দিয়েছিলাম। তারপর আমার কাণ্ডটা জাস্ট দেখো তোমরা, পেঁয়াজটাকে দিতে পারছি না, খুব ছেটাচ্ছিল জানো তো। আর আমি না ভয় পাচ্ছিলাম যাতে হাতে না পড়ে যায় বা এরকম কিছু। পাশ দিয়ে একবার ফোনটা দেখছিলাম, আর একবার এই কাণ্ড হচ্ছে। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমার রিং লাইটও নেই, তাই নিজের হাতেই ধরে ধরে এক হাতে ধরছি আর এক হাতে রান্না করছি। ও ক্যামেরা রাখার সেটিংটা দেখো তো হচ্ছে তোমার চিনির ডিব্বার ওপরে হরলিক্স, তারপর ফোন। যাই হোক, তো হেসো না, আমার জায়গা নেই, তাই আমি এইভাবেই করেছি। ও তারপর পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর চিকেন দিয়ে দিয়েছিলাম, আর চিকেনটা লাল লাল করে ভাজছিলাম। যেহেতু আমার শাশুড়ি মা না এই স্টাইলেই চিকেন রান্না করে, তাই আমিও একটু মায়ের মতো করে রান্না করার চেষ্টা করলাম আজকে। তারপর টমেটো দিয়ে দিয়েছি, টমেটোগুলো ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে দেখো যেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধরে গুঁড়ো, আর হচ্ছে তোমার আদা রসুনের পেস্ট, ওটাকে একদম মিক্স করে এটা আমি চিকেনের ওপর দিয়ে দিলাম। আর এটাকে এবার আমি কষাবো। এটারও একটা স্মেল বেরোচ্ছিল। মা এইভাবেই বলেছিল যে তুই এইভাবে কর, দেখবি ভালো হবে। মা এইভাবে করে, তাই আমিও মায়ের মতো কপি করেই আজকে চিকেনটা রান্না করছি। জানি মায়ের মতো রান্না আমি পারবো না কখনোই, তাও আমি চেষ্টা করছি। মায়ের মতো করা যায় না আমি জানি। তো চলো দেখো, এরপর আমি নুন দিয়ে দিলাম। তারপর চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তারপর এই দেখো চিকেনটা অনেকক্ষণ ধরে কষানোর পর না এটা তেল ছাড়ছিল সাইড দিয়ে, আর আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি ওখানে। চিনি দিলে নাকি স্বাদটা খুব সুন্দর হয়। তারপর আমি এখানে জল দিয়ে দিলাম। লাস্টে আমার চিকেন হয়ে গেছে, তাই আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এই দেখো আমার চিকেন একদম রেডি। জাস্ট গন্ধটা ওয়াও ছিল। খেতেও খুব ভালো হয়েছে। ববিকে প্রথমে দিয়েছিলাম, ও বলেছে খুব ভালো, সেই রিভিউটা নেওয়া হয়নি। জাস্ট যাই হোক, একটা ভিডিও দেখে নাও। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।